কেউ যদি 3 বার দেখে, আমি যদি 5 বার দেখে, তাহলে কে আগে থাকলো? ডে টু ডে জবের বাইরেও, রুলের বাইরে আমি তাদেরকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করি। ইভেন প্রত্যেকে একটা কমন মেসেজ দেয় যে স্যার আমার সেল কিভাবে ডাবল করবো। মানে মনে হচ্ছে আমার কাছে জাদু আছে, আমি জাদু ফু দিয়ে দিব, আপনার সেল ডাবল হয়ে যাবে। তো সেল ডাবল হওয়ার জন্য আগে আপনাকে কি করতে হবে? আপনাকে জানা থাকতে হবে, স্কিল করতে হবে। আপনি যদি মনে করেন যে একটা ডিজিটাল মার্কেটের কাছে আসলেই আপনার সেল ডাবল হয়ে যাবে, সেই ব্যাপারটা হচ্ছে আমার মনে হয় যে একটা ভুল ধারণা। তো যাই হোক, আমরা আজকে মোটামুটি 2টা বেচের সার্টিফিকেট সেরেমনি হচ্ছে, পাশাপাশি আমাদের কিছু নিউ যে বেচ আছে তাদের স্টুডেন্টরা আছেন। আমি সবার উদ্দেশ্যে একটা কথাই বলবো, আমি হচ্ছে আশরাফুর রহমান। আমি বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল এবং জাতীয় যুব স্টুডেন্ট এজ এ ডিজিটাল মার্কেটিং মেন্টর এবং ট্রেনার হিসেবে বর্তমানে কর্মরত আছি। পাশাপাশি আমার একটা বিজনেস আছে ছোট, যেটা হচ্ছে মহাখালী ডিউটিসি অফিস। তো এর পাশাপাশি যদি বলেন যে আমি দীর্ঘদিন লোকাল এবং গ্লোবাল কিছু ক্লায়েন্টের সাথে কাজ করেছি, বিশেষ করে হচ্ছে আমি একটু লোকালের প্রতি বেশি মানে ফ্যাসিনেশন আর কি। তো লোকাল এন্টারপ্রেনার যারা আছে, উদ্যোক্তা যারা আছে, তাদেরকে একটু সাপোর্ট দিতে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি। কারণ একটা লোকাল এন্টারপ্রেনার যদি একটা বিজনেস দাঁড় করতে পারে, তার এগেইনস্টে কিন্তু আপনারা সবাই জানেন 5 থেকে 10 জনের লোকের কি হয়, একটা কর্মসংস্থানের সুযোগ হয়। তো এটা কিন্তু আমাদের করতে হবে, এটা আমাদের প্রত্যেকের নৈতিক জায়গা থেকে হলেও এটা করতে হবে। আমাদের লোকাল এন্টারপ্রেনারদেরকে কি প্রমোট করতে হবে। এই জন্য যারা ডিজিটাল মার্কেটিং শিখতেছেন কিংবা যেই কোর্সে শিখেন না কেন, চেষ্টা করবেন লোকালদের থেকে একটু এক্সট্রা সাপোর্ট দেওয়া। এটা কি জন্য? এটা হচ্ছে দেখবেন অনেকে বলে যে আমি গ্লোবাল মার্কেটে কাজ করি, আমি লোকালে ভালো লাগে না, প্যারা, বিল দেয় না, টাকা দেয় না ঠিক মতো, বা এগুলো থাকবেই। আমরা তো মানুষ, তাই না? তার চেয়ে বড় পরিচয় কি আমাদের? আমরা হচ্ছে বাঙালি। আমরা যদি আমাদের এই যে এন্টারপ্রেনার লোক যারা ইয়াং উদ্যোক্তা, তাদেরকে যদি সাপোর্ট না দেই, তাহলে কিন্তু তারা কি হবে, ভবিষ্যতে বড় হতে পারবে না। তো আমার রিকোয়েস্ট, এটলিস্ট আমি প্রতিদিন 5 থেকে 10 জনের মেসেজ পাই, যাদেরকে তাদের ফেসবুক, তাদের ওয়েবসাইট, তাদের বিভিন্ন আমাকে একটা সলিউশন দিতে হয়। আমি কিন্তু আমার ডে টু ডে জবের বাইরেও, রুলের বাইরে আমি তাদেরকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করি। ইভেন প্রত্যেকে একটা কমন মেসেজ দেয় যে স্যার আমার সেল কিভাবে ডাবল করবো। মানে মনে হচ্ছে আমার কাছে জাদু আছে, আমি জাদু ফু দিয়ে দিব, আপনার সেল ডাবল হয়ে যাবে। তো সেল ডাবল হওয়ার জন্য আগে আপনাকে কি করতে হবে? জানা থাকতে হবে, স্কিল করতে হবে। সো আপনি যদি মনে করেন যে একটা ডিজিটাল মার্কেটের কাছে আসলেই আপনার সেল ডাবল হয়ে যাবে, সেই ব্যাপারটা হচ্ছে আমার মনে হয় যে একটা ভুল ধারণা। এটা হয়তো অনেকে শেখায় যে এই করলে সেই করলে হচ্ছে সেল ডাবল হয়ে যায়, এই হয়ে যায়। সেল ডাবল হবে কখন? প্রথমে হচ্ছে আপনার যে প্রোডাক্টটা, সেই কোয়ালিটিটা কি হতে হবে? আউটস্ট্যান্ডিং হতে হবে। যদি কোয়ালিটি ভালো না থাকে, আপনি যতই বুস্টিং করেন, যতই টার্গেট করেন, একবার প্রোডাক্টটা নেওয়ার পর সে কি আর মুখ ফিরে তাকাবে? মুখ ফিরে কিন্তু তাকাবে না। তাহলে আমার হচ্ছে প্রোডাক্টটা কোয়ালিটিটা আবার এনশিওর করতে হবে, সার্ভিসটা এনশিওর করতে হবে। সেম আপনার প্রোডাক্টটা যখন আপনার কাস্টমার আছে বারবার, সে হয়তো এখন টাকা নাই, কালকে টাকা থাকতে পারে, পরশুদিন থাকতে পারে, এর 2 দিন পরে টাকা থাকতে পারে, বা আজকে যেটা দরকার সেটা হচ্ছে তার মানে এখনই দরকার। তো এখানে যারাই আছেন সবাই আমি মনে করি যে মোটামুটি লেভেলের একটা স্কিল ডেভেলপ করেছেন।